গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ পীরের খাতে খাতে মনে ফিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর আরে মুর্শিদ জানে করে দেই মা মুর্শিদ জানে করে দেই মা থাকবে না তার এই দেহের পাপ গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ রায়া মোর গুনাহ মাফ দেওয়ার মালিককে জবাব দেন মালিককে এই হুসাইনি মুসলমান মনোযোগ গুনাহ মাফ দেওয়ার মালিক আল্লাহ ঠিক আছে মোল্লাও কো মালিক আল্লাহ মুফতি কো মালিক আল্লাহ মুহাদ্দিস কো মালিক আল্লাহ হাফেজ সাহেব কো মালিক আল্লাহ মুফাসসির কো মালিক আল্লাহ ইমাম সাহেব কো মালিক আল্লাহ আমি আব্দুর রহমান রেজভিও কই আল্লাহ জবাব দিবেন নিম্নকোর জামিন দেয় নাই জজকোর্ট দিবে জজকোর্ট জামিন দেয় নাই হাইকোর্ট দিবে হাইকোর্ট জামিন দেয় নাই সুপ্রিম কোর্ট দিবে সুপ্রিম কোর্ট না দিলে উপায় কি আর কোন কোর্ট আসেনি হাকিমুল হাকিম আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারক রহমান তাকান নাই রাহিম দয়া করে নাই গাফফার মাফ দেয় নাই এখন আর তো কোনো আল্লাহ নাই যাইবেন কার কাছে কে মাপ দিবে মুর্শিদে গুনাহ মাপ দিতে পারে দিতে হয় না নামের দোহাই দিলে গুনাহ মাপ হয়ে যা সুবহানাল্লাহ বল বন্ধুরে মনোযোগ আল্লাহ বলতেছে মুসা 200 বছরের নাফরমানের জন্য আমার বেহেশত ওয়াজিব সুবহানাল্লাহ বলেন কত বছর আমরা সুন্নি মুসলমান নবী চাই আমরা সুন্নি মুসলমান ওলি চাই আমরা সুন্নি মুসলমান হুসাইনের ভালোবাসা চাই কারণ কি কারণটা হলো কি শুনেন খুব মনোযোগ আল্লাহকে শুধু বেহেশত ওয়াজিব না রে মুসা শুধু বেহেশত ওয়াজিব না বেহেশতের 70 জন হুরগালমান জান্নাতে পাগল হয়ে ঘুরতেছে এই মানুষটার খেদমতের জন্য সুবহানাল্লাহ মুসা নবী ডাক দিলেন আল্লাহ তুমি কই আল্লাহ তুমি কই গো বন্দেগীটা কি কও না 200 বছরের ভিতরে কোনো বন্দেগী নাই কোনো নামাজ নাই কোনো রোজা নাই কোনো হজ নাই কোনো জিকির নাই নেক কাজ বলতে কিছুই নাই এই 200 বছরে নাফরমানের জন্য বেহেশত ওয়াজিব 70 জন হুরগালমান খেদমতের জন্য রেডি বন্দেগীটার কথা কও এলাকাবাসীরে বুঝাইতে হবে নাইলে তারা তুইলা আনতে দিবে না ডাস্টবিন থেকে আল্লাহ কো মুসা রে তোরে যে কিতাবটা আমি দিছি এটা 70 উডের বোঝাই সুবহানাল্লাহ বলেন কিতাবটার নাম তাওরাত এই 70 উডের বীজ বোঝাই কিতাবের ভিতরে তুই মুসা কালিমুল্লাহর নাম দিছি মাত্র 70 বার কয়বার জোরে কোন কয়বার যারে না বানাইলে আমি রবের রবিয়াতের পরিচয় হইতো না লাউলা কালামা খালাকতু লাফলাক আমি কিছু বানাইতাম না ওই বন্ধু মুহাম্মদ এবং আহমদের নাম আছে এই কিতাবের ভিতরে 3300 বার সুবহানাল্লাহ বলেন কতবার 3300 বার এই সুন্নি মুসলমান গাড়ি লয়ে গেলে জান বাঁচত না নবী চিন্না কবরে যাইতইব নবী সারা দরদি আর কেহ নাই ইহুকালে নাই পরকালে নাই কবরে নাই হাসরে নাই মিজানে নাই বুঝে কাউসারে নাই নবী সারা দরদি আর কেহ নাই আল্লাহ কো মুসা রে 200 বছরের নাফরমানের বন্দেগী ডাকি তুই শোন আমি কইতেছি মুসা নবী তাক ডাকো এদেরকে বুঝাইতইব তোর কিতাবটা হইলা আমার বন্ধু আহমদ আর মুহাম্মদের নাম 2 চোখে দেখছে দেখা 2টা ঠোঁট লাগাইয়া সুমা দিস আরো আসতে কোন কি করছে
যেই চুমাটা দিলে মোল্লারা ক ৭২ দলের আমরা নাকি বলদের হুটকি চুমা দেই। মুহাম্মদ নামের মধ্যে চুমা দিছে, 200 বছরের নাফরমানি মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর বেহেশত ওয়াজিব হয়ে গেছে, 70 জন হুরগেলমান তার খেদমতের জন্য রেডি হয়ে গেছে। মুহাম্মদ আহমদ নামের মধ্যে চুমা দিয়েছে। ইন্তেকালের আগ পর্যন্ত লোকটা কিতাবটা খুলে খুলে মুহাম্মদ নামের মধ্যে চুমা দিত। হাজী সাহেব, পাথর তো কোনোদিন গুনাহ মাফ করাইতে পারে না। পারে পারে হজ করতে গিয়ে হাজারে আসওয়াদ পাথরে চুমা তুমি কেন দিয়েছ? পাথর তো গুনাহ মাফের মালিক না। পাথরে তুমি কেন চুমা দিয়েছ? পাথর যদি গুনাহ মাফ করাইতে পারে, রেল লাইনে পাথর আছে কিনা? সিলেটের পাহাড়ে পাথর আছে কিনা? আছে। ওখান থেকে একটা পাথর বস্তা বইরা ঘরে নাও, সকাল সন্ধ্যা সময়ও কাম হইবনি। হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। এই পাথরের মধ্যে আমার নবীজির খাত মোবারক লেগেছে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়। মুর্শিদের নামের দোহাই দিলে গুনাহ মাফ হয়ে যায়। মাপ দিতে হয় না, মাপ হয়ে যায়। আমরা আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? মা খাওয়া সৃষ্টি করলো কে? দুনিয়াতে পাঠাইছে কে? কয়দিন কাঁদছে? জোরে কোন? গুনাহ মাপ দেওয়ার মালিককে। মালিকের কাছে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের ওপর, ওয়াইল্লাম তাগফির লানা, তুমি আল্লাহর ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ঠিক কিনা? ওয়া তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, ঠিক কিনা? আল্লাহর কাছে কতদিন কাঁদছে? জোরে কোন? মাপ দেওয়ার মালিককে। মালিকের কাছে কয়দিন কাঁদছে? মাপ দিছিনি, দেয় নাই কেন? মালিক মাপ দেয় নাই কেন রে বন্ধু? মনোযোগ। আমরা সুন্নি মুসলমান নবী চাই, কি চাই? জোরে কোন কি চাই? আমরা সুন্নি মুসলমান ওলি চাই। খুব মনোযোগ। 350 বছর কাঁদছে, হাতা গোনা যা কইরাছি, মাপ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের ওপর আদি আমি আল্লাহ, কোন জনমের ওপর আদি আমি। কোরআনেতে শুইনা আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জনমের অপর আদি আমি আল্লাহ, কোন জনমের অপর আদি আমি। প্রেমের তো গভীর সাগর আল্লাহ না জানিয়া নামি, সাঁতারে আকুল পাইলাম না কোথায় জানে মরিও আল্লাহ। কোন জনমের অপর আদি আমি। পীড়িতের কারাগরে মুর্শিদ হয়াছিয়া আসামি, পীড়িতের কারাগরে মুর্শিদ হয়াছিয়া আসামি।
আমি রহমান মইরা গেলে কে কোন বেগুনা আমিও মুর্শিদ কোন জনমের অপরাধী আমি বাজানো কোন জনমের অপরাধী আমি 350 বৎসর কেঁদেছে আল্লাহর কাছে রহমান তাকান নাই রাহিম দয়া করে নাই গাফফার মাফ দেয় নাই এমন কান্দা কান্দাইছে 2 চোখের পানি থেকে 2 জনের চোখের পানি থেকে পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন একটা হলো ফুরাত নদী আর একটা হলো দজলা নদী মাপ নাই রে আল্লাহর কাছে মাপ নাই 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 এখনো ভাই কি আর তো কোনো আল্লাহ নাই 350 বছর পরে ডাক দিছে মাবুদ মাবুদ আর কতদিন কাঁদাই মাপ যদি না দিবা মায়া যদি না লাগে আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তুমি আল্লাহর নামের সাথে একটা নাম দেখছি নাম ওই নামের দোহাই দিলাম মাপ দিয়ে দাও এটা কি মুসা নবীর নাম ঈসা নবীর নাম নূহ নবীর নাম 3 দিন 5 দিন 7 দিন তাফসীরুল কোরআন মাহফিল চলতেছে মুসা নবীর গান গাই বেদাত না ঈসা নবীর গান গাই বেদাত না নূহ নবীর গান গাই বেদাত না ইউসুফ নবীর গান গাই বেদাত না আইয়ুব নবীর গান গাই বেদাত না যে নবীর গান আল্লাহ নিজে গায় ওনার গান গাইলে বেদাত আহাদ হইতে আহম্মদ নবীজির সাথে বেয়াদবি করো নামাজ রোজা কইরা জান্নাতের আশা করো কিয়ামতের আগেও না কিয়ামতের পরেও না রে মুসলমান আহাদ হইতে আহম্মদ আল্লাহর নামের সংখ্যা 4000 কত হাজার নবীজির নামের সংখ্যা 4000 সুবহানাল্লাহ বলেন একটা নাম কম নাই বেশি নাই তিনি কেমন নবী যে নবীর গান আল্লাহ নিজে 24 ঘন্টা গায় 1 সেকেন্ড তো গ্যাপ নাই খুব মনোযোগ হায় গায় আহাদ হইতে আহম্মদ আহাদ হচ্ছে আল্লাহ আহম্মদ নবী মাহমুদ হইতে মুহাম্মদ মাহমুদ হচ্ছে আল্লাহ মুহাম্মদ নবী সুবহানাল্লাহ বলেন মাহমুদের সঙ্গে আরশের খুঁটিতে মুহাম্মদ নাম লিখা ডাকটা দিতে দেরি হয় দোয়াটা কবুল হইতে দেরি নাই দরুদ সালাম জানাই দরুদ সালাম আপনার পরে নবী গো আসেনি নবী আজকের মাহফিলে আসেনি না মইরা গেছে নবী যদি মইরা গেছে আল্লাহ কেমনে বাচ্চা রয়েছে প্রশ্ন করবেন হুজুর এটা তো শিরিকি কথা নাউজুবিল্লাহ শিরিক হবে না কিয়ামতের আগেও না পরেও না মুহাম্মদ মুস্তফা খুদা নেহি खुदा से जुदा भी नहीं जो जुदा जाने तो कुफुरी है जो जुदा जाने तो बेईमानी है मुहम्मद अल्लाह ना अल्लाह হইতে जुदा ना আল্লাহ হলো রাব্বুল আলামিন নবী হলেন রাহমাতাল লিল আল্লাহ যতটুক সৃষ্টির রব নবীজি ততটুকু সৃষ্টির রহমত আল্লাহ হলো রহমানুর রহিম নবী হলো রাউফুর রহিম সুবহানাল্লাহ বলেন ও মনোযোগ মরা নবী না জিন্দা নবী কথা কোন মরা নবী না জিন্দা নবী আজকের মাহফিলে আছে না নাই জোরে বলুন আছে না নাই নবীজি আজকের মাহফিলে আছে আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম কোরআন প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে নবী আরো কাছে আছেন প্রত্যেকটা মুমিনের
ওয়াজ লম্বা হয়ে যাইতেছে, ফজর পর্যন্ত চলবে কিন্তু শেষ হবে না, ওই সময় দেওয়া সম্ভব না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে নবীজি আরো কাছে আছেন। সুবহানাল্লাহ বলেন। নবী যার কাছে আছে তার কোনো দুঃখ নাই, সমস্যা। নবী যার কাছে আছে তার কোনো টেনশন নাই, নবী যার কাছে আছে তার কোনো অভাব নাই, নবী যার কাছে আছে তার কোনো ভয় নাই। আমরা নবীকে কাছে পাইতে চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত, শহীদে কারবালা, শুহাদায়ে কারবালা। আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে নবীজি আছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে নবীজি আছেন। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুফতি সাহেবের জন্য মেরাজ না। 27শে রজব, 26শে রজব দিবাগত রজনীতে বাদুঘরের প্রত্যেকটা মসজিদে বলা হচ্ছে, মুসল্লিগণ আসো, আজকের রাত্রটা মেরাজের রাত্র, আজকের রাত্রটা আল্লাহর সাথে দিদারের রাত্র, আজকের রাত্রটা আল্লাহর সাথে কথাবার্তার রাত্র। কিন্তু মুসল্লিগণের জন্য মেরাজ, এই দলিল আকাশের নিচে নাই। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মেরাজ মুমিনের জন্য। খুব মনোযোগ। মুমিন হবেন কিসের বিনিময়? নামাজ পড়লে হবেন নামাজি, রোজা রাখলে হবেন হাজি, তাফসির জানলে মুফাসসির, ফতোয়া জানলে মুফতি, কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব, ওয়াজ জানলে বক্তা সাহেব, ইমামতি জানলে ইমাম সাহেব। এখন মুমিন হবেন কিসের দ্বারা? সহিহ বুখারী, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, দ্বিতীয় খণ্ড। কত খণ্ড? কথা বলুন, কত খণ্ড? দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে আশারায়ে মুবাশশারা, দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে একজন হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর নবীজির খাত মুবারকে খাত থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি। আমরা সুন্নিরা নবীকে কেন ভালোবাসি? খুব মনোযোগ। সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। নবী গো, নবী গো, আমি মুমিন হইছি কিনা? কি হয়েছেন? 10 বছর খেলাফতের দায়িত্ব পেয়েছেন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন জিন্দা অবস্থায়। তার মধ্যে একজন আকাশের নক্ষত্রের সমতুল্য নেকের পরিমাণ ওমরের। ফারুকে আজম, হক থেকে বাতিলকে পৃথক করনেওয়ালা লকব হলো উমরের। 4টা ডিগ্রির মালিক হইয়া জিজ্ঞেস করে, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতাম চাই মুমিন হইছি কিনা। যতক্ষণ পর্যন্ত মুমিন না হবেন, আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ততক্ষণ পর্যন্ত নবীজি জানের চেয়ে কাছে আসবেন না। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ পড়বেন কিন্তু মেরাজ হবে না। নবী ডাকটা যে জাতে বাকের হাতে আমার জান রয়েছে, ওই জাতে বাকের কসম খেয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবি। ওমর চিন্তায় পড়ে গেল, ওমর চিন্তায় পড়ে গেল। হাত দিয়ে কাজ চলবে, পা দিয়ে হাঁটা যাবে, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে, দেহবটি নিয়ে বিদেশ বিরাজ্যে ভ্রমণ করা যাবে, মোহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যাবে, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে, যদি দেখের ভিতরে রুহ থাকে, কি থাকে?
কথা কর। আমি আব্দুর রহমান রেজবিকে আজকের মাহফিলে আইতে পারতাম, 3টার সময় যদি আমার রুহটা বিদায় নিত, ওই যেতাম। আপনারা যারা মাহফিলে এসেছেন, আপনারা কি মাহফিলে আসতে পারতেন দিনের 2টা যদি রুহটি বিদায় নিত? দেখের জান রুহু ওমর বলতেছে, নবী গো বুঝতে পেরেছি, দেখের জান রুহু, রুহুর জান আপনি নবী দু জাহান। সুবহানাল্লাহ বলেন। জগৎ বিখ্যাত তাফসীর ও মোল্লারা, জগৎ বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজ লিখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মোবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা। আরো আসতে কোন ওমর ডাক এই মাত্র স্বীকার করলাম আমার জানের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। নবী কো ওমর এই মাত্র তুমি মুমিন। ছেড়ে দিলাম মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকটা বল্লমের মাথায় গেতে আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে দামেস্কের দিকে। শির মোবারক থেকে টপ 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 রক্ত মোবারক করতেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে। এদের চোখের সামনে রে হুসাইনের শির মোবারক ভাসতেছে, রক্ত মোবারক টপ টপ করতেছে। এরা আনন্দ কইরা যাইতেছে, আনন্দ কইরা মুসলমান যাইতেছে। কারবালার মাঠে 13টা তাবু গাড়ছে, 5 ওয়াক্ত নামাজ আযান দিয়া জামাতে আদায় করছে। নাউজুবিল্লাহ বলুন। এদের জন্য নামাজ ফরজ না, নামাজের মধ্যে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই তো পড়ে নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ইয়াজিদ। নামাজ হইবনি, নামাজ হইবনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি। এরা কারা? এরা তো নবীর আওলাদ, আওলাদে রাসূল। আওলাদে রাসূলের শির মোবারক নিয়ে যাইতেছে। রাস্তার পাশে একজন খ্রিস্টান ডাক্তার, এদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন তোমরা কোথায় থেকে এসেছো? তো কারবালার জমিন থেকে। হুসাইনের খবর কি? ইমাম হুসাইনের খবর কি? হুসাইন কেঁদে কেঁদে কয়, না না ভাই, না না ভাই, ঘুমে ঘুম পাড়াইছ, বাদ পাই নাই তুমি খাওয়াইছ। না না গো, কত সোহাগ তুমি আমাকে দিয়েছ, আমার গলার মধ্যে তুমি কোলে লইয়া চুমা খাইছ। মক্কা হজ কইরা মদিনা না গেলে হজটা কবল হবে না। পৃথিবীর কোনা কোনা হইতে মেহমানগণ আসবে মক্কা ছেড়ে মদিনা যাইতে। আমি হুসাইন আজকে তোমার নাতি, তোমার ভাই, মদিনা থাকতে পারলাম না। আখিরি সালাম লো ও হ্যাঁ নানা জান, তোমার হুসাইন যাইগো নানা কারবা। আখিরে সালাম লো ও হ্যাঁ নানা জান, তোমার হুসাইন যাইগো নানা কারবা। বল্লমের মাথায় শির। পাদ্রী জিজ্ঞেস করে হুসাইন কই, ওমর কি? ইহাজিদের সৈনিকেরা বলে বল্লমের মাথায় হুসাইনের শির। ভিন্ন ধর্মের মানুষ, খ্রিস্টান পাদ্রীর চোখ থেকে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান নবীর উম্মত আনন্দ করে নিয়ে যাইতেছে। হুসাইনের শির মোবারক থেকে রক্ত ঝরতেছে। পাদ্রী ডাকতে আকো, শির উচ্ছেদ করলা কত টাকার বিনিময়? 1 লক্ষ অথবা 1.5 লক্ষ টাকা পুরস্কার পাবো।
বিদায় আমি শিরোচ্ছেদ করে নিয়ে যাইতেছি। পাদ্রী ডাক দিয়া গো, 10,000 স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দেব, মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিব। একটি রজনীর জন্য হুসাইনের মোবারকটা চাই। সুবহানাল্লাহ বলে এরা নিয়ে যাইতেছে, টাকা পাবে। ইয়াজিদের খ্রিস্টান পাদ্রী 10,000 মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিতেছে একটি রজনীর জন্য হুসাইনকে দেখতে। সুবহানাল্লাহ শির মোবারকটা দেখতে, ভালোবাসতে প্রাণ করবে। এজিদের সৈনিকেরা রাজি পায় না। আমরা দামেস্কে যাবো, এজিদের কাছে পুরস্কার পাবো। পাদ্রী কপ এটা তো বাজেট আছে পাইবা, রাত্র প্রভাত খুলে চলে যাই হোক, 70,000 মতান্তরে 10,000 পাইবা। রাজি হয়ে গেছে। একটা রুমের মধ্যে খাওয়াইয়া ঘুম পাতাইছে, আর একটা রুমের মধ্যে আল্লাহ রাসূলের নারীগণকে রাখছে। এরা চোখের পানি ঝরনার মতন ছেড়ে বুক বাসাটা কাঁদতেছে, খাই হোসাইন, খাই হোসাইন। বাজুগরের মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুরসির মোবারকটা একটা রুমের মধ্যে একটা সিন্দুকের ভিতরে রাখছে। এজিদের সৈনিকেরা যখন ঘুমিয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী রাত্র গভীরে হুসাইনের রুমে ঢুকছে, সিন্দুকের ঢাকনা আলগি দিছে। হুসাইনের নুরানি চেহারা মোবারক দেখতেছে। আসমান থেকে নূরের সিঁড়ি কপালে লেগে গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই নূরের আলোতে দেখতেছে লাখো লাখো সবুজ রঙের পাখি আকাশে উড়ালতেছে। একটা একটা করে পাখি আইসা হুসাইনকে চুমু খাইতেছে, ঠোঁট মোবারককে চুমু দিতেছে, নাক মোবারককে চুমু দিতেছে, কপাল মোবারককে চুমু দিতেছে, গাল মোবারককে চুমু দিতেছে। দিয়ে দিয়ে তারা বিদায় হইতেছে। হঠাৎ করে শাসা একটা আওয়াজ শোনা যাইতেছে, ভয়ঙ্কর আওয়াজ। আকা আওয়াজটা কিসের? হঠাৎ করে পাদ্রী দেখে এই ঘরটা, এই রুমটা নূর নালা নূর হয়ে গেছে। পাদ্রী বেহুশ, হুশ নাই, বেহুশ হয়ে পড়ে আছে। নবী ডাক দিছে, পাদ্রী রে, আনা হুসাইন মিন্নি ওয়া মিন্নি হুসাইন ওয়ানা মিন্নি হুসাইন। আমি হইতে হুসাইন, হুসাইন হইতে আমি। আমাকে ভালোবাসতে হলে হুসাইনকে ভালোবাসতে হবে। পাদ্রী আমার ভাই হুসাইনকে মোহাব্বত করে। তুমি 10,000 স্বর্ণ মুদ্রা হুসাইনের প্রেমে কুরবান করেছো। তোমার লগে দেখা করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আমি মদিনা থাকতে পারলাম না, তোমার ঘরে এসেছি। আজকে কি চাইবে বলো, যা চাইবে তাই দিব। পাদ্রী কো আমি কিছু চাই না গো নবী, আমি ইমাম হুসাইনের গোলাম হতে চাই। নবীকে গোলাম বানাইছি তোমার জন্য, আমি নবীর শাফায়াত ওয়াজিব হইয়া গেছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা হুসাইনের গোলাম হতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। 5 জন খ্রিস্টান বেড়া যদি 10,000 স্বর্ণ মুদ্রা দিয়া আমার নবীরে দেখতে পারে, নবী ওনার ঘরে আসতে পারে। আমরা তো নবীর উম্মত, আমরা হুসাইনের পাগল। আমরার ঘরে নবী আসতে পারে কি পারে না? আজকের মাহফিলে 5 জন। কয়জন? জোরে কোন কয়জন? 26 সাল চলতেছে, 27 সালে সোহাদায়ে কারবালার মাহফিলের স্মরণে এরা তো জান দিছে, জীবন দিছে, রক্ত দিছে আমাদের জন্য, এদের জন্য না, আমাদের জন্য, আমাদের গুনাহ মাফের জন্য, আমাদেরকে তরাইবার জন্য। পাকে হলো তিনজাতন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা 3 জন, ইমাম হাসান, ইমাম হুসাইন, 5 জন। সহি নিয়তে জীবনে বহু টাকা ব্যয় করেছেন। আজকে মরলে কালকে খবর, নবী ছাড়া দরদি কেউ নাই। পাহাড়ের সমান গুনাহ নিয়ে হাসরের মাঠে হাজির হন। হুসাইন যদি বল না ভাই, তে হুসাইনের পাগল, তাকে জান্নাতে দিয়ে দাও, নবী দিতে বাধ্য হবে। 10,000 করে টাকা দিবেন আগামী বছর মাহফিলের জন্য। টাকাটা 1 বছর পরে দিবেন। আব্দুর রহমান রেজভির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার রুহানি সন্তান বাংলা ভারতে আমার আছে।
20 থেকে 30,000 মুরিদ আমার বাংলাদেশে আছে, বকির বিশ্বে আছে। 5 জনের পক্ষ থেকে পাঞ্জাতনের পক্ষে 10,000 করে টাকা চাই আগামী বছর এই মাহফিলের জন্য। আজকের মাঠে দেখাইতে হবে আমি ইমাম হুসাইনের পাগল, আমি ইমাম হুসাইনের সৈনিক। ইন্নামা আনা কাসিমাল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, রেন থাকবে না, টেনশন থাকবে না। অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবে, বিনিময় 10,000। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়তে হাত তুলবেন যে আমি 10,000 টাকা দেব, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। পাঞ্জাতনের 5 জনের মধ্যে 1 জন নবী, 1 জন মৌলা আলী, 1 জন মা ফাতেমা, 1 জন ইমাম হাসান, 1 জন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, 5 জনের পক্ষে 5টা মানুষ হাত তোলেন। 10,000 টাকা আগামী 1 বছর পরে হুসাইনের সুহাদায়ে কারবালার স্মরণে এই মাহফিলে দিবেন। আজকের মাহফিলে ইমাম হুসাইনও আছে। প্রথম ব্যক্তি ডাকে দিবেন 10,000 টাকা। সহি নিয়তে বলবেন যে হুজুর আমি আগামী বছর সুহাদায়ে কারবালার স্মরণে মাহফিলে 10,000 টাকা দেব, আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করে যাব। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই আলহাজ আল্লামা মৌলানা জাবের আল মানসুর মোল্লা সাহেব, আপনাদের জন্য দোয়া করব, আমিও করাম। 10,000 টাকা। আপনারা আমার দিকে চেয়ে আছেন, নবীজি আপনাদের দিকে চেয়ে আছে, আল্লাহ চেয়ে রয়েছে। নবী বলছেন, আল্লাহ বলছেন, দোস্ত আপনি যে কষ্ট করছেন, দান্দার মোবারক শহীদ করছেন, তাইফের ময়দানে রক্ত মোবারক ছিটাইছেন, বিনিময় কিছু চাইয়েন না। আপনার উম্মতের কাছে শুধু আপনার আওলাদের ভালোবাসা চাইয়েন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আমার রুহানি সন্তান জনাব মোহাম্মদ মেহেদি সাহেব দিবেন 15,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন সুহাদায়ে কারবালার উসিলা, শহীদে কারবালার উসিলা, পাক পাঞ্জাতের উসিলা তাকে পূর্ণ সুস্থতা ফিরিয়ে দেন, তার কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে বরকত দেন, বংশের মানুষ কবরে মাফ করেন, মক্কা মদিনা নসিব করেন। সকলেই বলুন আমিন, জোরে বলুন আমিন। 10,000 টাকা চেয়েছিলাম একটা মানুষের কাছে, 10,000। দেরি করেন না, দেরি করেন না। আজকের মাহফিল হইতে পারে জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত জীবনের শেষ মোনাজাত। আজকের মাহফিলে ভিডিও হচ্ছে, আপনার কথাটা ভিডিওতে চলে যাবে। আপনি যে ইমাম হুসাইনকে ভালোবেসে 10,000 টাকা দিয়েছেন, এটা রহমতের ফেরেশতা ভিডিও করতেছে। আমার নবী তো আজকের মাহফিলে আছেন, আমার আল্লাহ আছেন, দেখতেছেন। আপনার নাম জাম সব জানেন। 10,000 টাকা, 10,000 টাকা, জীবনে বহু টাকা। এই মিয়া, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে বাবুর মধ্যে 1,000 দিতেছেন, বিরাট বড় ব্যানার বানাইছেন, প্লাগ লাগাইছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শহীদে কারবালা, সুহাদায়ে কারবালা জনাব মোহাম্মদ শহীদ মিয়া সাহেব দেবেন 10,000 টাকা, বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, ব্যবসা বাণিজ্য বরকত দান করো, হায়াতে বরকত দান করো, বিমার থাকলে মুক্তি দাও। আল্লাহ বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। 10,000। আরেকটা মানুষ হাসানের পক্ষে 10, হুসাইনের পক্ষে 10। জীবনে কোনো বন্দিগি নাই, হুসাইনের ভালোবাসা নিয়ে হাসরের মাঠে যান। ইমাম হুসাইন বলবে, হাসান বলবে, নানা গো তুমি তো জান্নাতের মালিক, তোমার ভাই হুসাইনকে ভালোবেসে, হাসানকে ভালোবেসে 10,000 টাকা সুহাদায়ে কারবালার মাহফিলে দিয়েছে, জান্নাতে দিয়ে দাও, টেনশন নাই, জান্নাতে চলে যাবেন। আরেকটা মানুষ 10,000 টাকা দেন। টাকাটা কিন্তু আমাকে দিচ্ছেন না, সুহাদায়ে কারবালার স্মরণে প্রতি বছরই মাহফিলটা এখানে হয়। এই আজকের মাহফিলে যারা এসেছেন প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, টেনশন করতে হবে না। 10,000 টাকা, বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফজিবারটা কিছু আনতে পারি নাই, সুহাদায়ে কারবালার মাহফিলে 10,000 টাকা দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবে। হাত তুলেন, হাত তুলেন। মাথা ফাড়াইয়া দিয়েছেন 5 লাখ, মার্ডার করে 50 লাখ, ইডি ভারি, ডায়রিয়া হইলে 2 লাখ, স্ট্রোক করলে 20 লাখ, ইডি ভারি।
কিন্তু সৎ কাজে দিতে আমরা পারি না। আল্লাহকে তোরা এমনে দিতি না হেমনে দেওয়াইয়া। বিচার হবে কর্ম অনুসার বাদী মান আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া দিবেন 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতে ব্যবসাতে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, পাঞ্জাতনের খাতিরে কবুল করো, বলুন আমিন। হয়ে গেল 2 জন, চাইছি 5 জন, পাঞ্জাতনের সদস্য 5 জন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। এই 5 জনের স্মরণে 5টা লোক হাত তুলবেন। আজকের মাহফিলে যা চাইবেন তা পাইবেন। সহি নিয়তে বলবেন আমি 10,000 টাকা দেব। আগামী 1 বছর পরে কইবেন হুজুর 26 সালে কইছিলাম 10 দিব, 27 সালে আমি 20,000 টাকা দিব। সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। ধনভাণ্ডারের মালিক আল্লাহ, বন্টনকারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। নবীজির গোলামের, বলুন নবীজির, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মাদি, চলো নবীজির জান্নাতে মাদি। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন আমরা ওদেরকে পাই। চলো নবীজির জান্নাতে মাদি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ আল্লামা মাওলানা হাফেজ জাবের আল মানসুর মোল্লা সাহেবের আগমন। সকলেই বলুন মারহাবা। আরেকটা মানুষ 10,000 টাকা। ভাগ্যটারে পরীক্ষা করেন। আব্দুর রহমান রিজভী এই কথা বলে না যে কথার কোনো মূল্য নাই। সহি নিয়তে বলবেন। 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না। একটা নিয়ে তো দাঁড়াবেন। আওলাদে রাসূল আজকের এই মাসে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শির দিয়েছেন, ওদের জন্য না, আমাদের জন্য, আমাদেরকে তরাইবার জন্য। আলী আসগর পানির পিপাসায় ক্লান্ত হয়ে গেছে, পানি পানি করে চিৎকার করতেছে। শাহরবানুর মন মানে না। হুসাইনকে ডাক দিলেন, বুকে দুধ নাই, কলসিতে পানি নাই, আমার জাদু কি পানি না খেয়ে মরে যাবে, আপনি নিয়ে যান, ফুরাত নদী থেকে পানি পান করিয়ে আনেন। হুসাইন বলেন, তারা আমাকে মারার জন্য ফুরাত নদী বন্ধ করছে, পানি তো দিবে না। শিশু বাচ্চা দেখলে কার মনে মায়া না লাগবে। নিয়ে গেলেন। একজন যদি মুসলমান থাকো, আমার সন্তান তারে একটু পানি দাও। বিশ্বের তীরটা দিলেন পানির পরিবর্তে। গলা দিয়া ঢুকছে, গর্দান দিয়ে বের হয়ে গেছে। শাহরবানুর কুলে এনে দিয়ে গেছে। শাহরবানু কান্দে, জাদুর কথা কয় না, চকপাতি দেয় না, ঠুট লাড়ে না। কেমন পানি খাওয়াইছি, কিয়ামতের আগে আর পানি চাইতো না, চকু হলতো না। শাহরবানু কান্দে। হুসাইন বলে, তুমি কি তোমার সন্তান চাও না আমার এতিম নানার উম্মত চাও? এতিম নানার উম্মতের কথা শুনাইছে। শাহরবানুর কান্না অন্তর থেকে মুছে গেছে। এই পাগলের দল, নাম দিলে হবে না। ভালোবাসা 3 প্রকার। 1 প্রকার ভালোবাসা লোভে, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। সুন্নিরা ভালোবাসে মুহাব্বতের সাথে, ঠিক কিনা বলেন? আর একটা মানুষ 10,000 টাকা। মা বোনদেরকে বলতেছি, আম্মাজিরা আপনারা যেখানে আছেন, মা ফাতেমা আপনাদের জান্নাতের সর্দারিনী। আপনাদের পক্ষে নবীনন্দিনী মা ফাতেমার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। মা ফাতেমা পাঞ্জাতনের একজন। মা বোনদের পক্ষে থেকে যদি পারেন 10,000 টাকা একটা নামের উপরে পাঠিয়ে দেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। কোন মানুষটা না পারবেন 10,000 টাকা দিতে? 1 বছর পরে দিবেন। কোন মানুষটা না পারবেন? নূরে আলম 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, পাঞ্জাতনের ওসিলা আগামী বছর 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটা মানুষ কন্যা 10,000 টাকা দেবেন। আর একটা মানুষ
বলেন না, টাকাটা 1 বছর পরে দিবেন। সোহাদায়ে কারবালার মাহফিলে দিয়া সামিল হন। ডাক দিলে তো কারবালার মাঠে যাইতেন না আজকে যুদ্ধ করার জন্য। নবী বলছিলেন, হুসাইন তোমার আম্মু তোমরা 2 ভাইকে আমার উম্মতের জন্য কুরবান করেছে, তোমরা কি রাজি? 2 ভাই দাঁড়িয়ে বলছিলাম রাজি। শাহবাজপুর ওসমান মিয়া দিবেন 5000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটা মানুষ নাইও 10,000 টাকা দিবেন। ভাগ্যটার একটু পরীক্ষা করেন না মিয়া, আরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন না, একটা টিকিট কাটেন না। সোহাদায়ে কারবালার মাহফিলে একটা টিকিট কাটেন না 10,000 টাকা দিয়া। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ কি আপনাকে দেয় দেখুন। বাইচা থাকলে ধনী, মরে গেলে জান্নাতি, অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না, বিমার থাকলে আল্লাহ মুক্ত করে দিবে। 10,000 বলেন সালাতুনিয়া রাসূলাল আলাইকুম আমলে নেই মুর পরো পারে দেখাইবার তোমার নামের তসবিহ বড় সায়াবার সালাত নিয়া সালাম। 1 মিনিট টাইম, 10,000 টাকা। নাম কি? $5,000। 2 জনে মিল্লা দেন 10,000, 2 জনে মিল্লা। পাঞ্জাতনের একটা নাম নেন, পাঞ্জাতনের একটা নাম নেন, 2 জনে মিল্লা 10,000 টাকা দেন, 5,000 করে। জি মাইক ভালো। আগামী বছর সাইমন যিনি আজকে মাইক পরিচালনা করছেন, উনি মাইকটা আগামী বছর সোহাদায়ে কারবালার মাহফিলের জন্য ফ্রি দিবেন, ফ্রি, টাকা লাগবে না। মারহাবা বলেন। আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দান করে, তার দোকানের মধ্যে বরকত দান করে। পাঞ্জাতের ওসিলা বলুন আমিন। 5,000 করে 2 জন হাত তোলেন, 5,000 করে টাকা। সবাই তো সুন্নি মুসলমান, সবাই তো হুসাইনি মুসলমান। আজকে যদি আজিদের পক্ষে হইতো, এজিদ বাহিনীর পক্ষে লাখ লাখ টাকা দাঁড়াইতেছে, গাড়ে গাড়ে মসজিদ মাদ্রাসা বানাইতেছে দিনের খেদমতের জন্য। সুন্নিদের পক্ষে নাই। কন্যা আরে 5,000 টাকা কে দিবেন বলেন না? আপনারা না দিলে মাহফিলটা বন্ধ হয়ে যাবে। এজিদের দলে আপনাদেরকে গ্রাস করে ফেলবে। ঘরে ঘরে এজিদের জন্ম হইতেছে, বানাইতেছে, আপনারা পারতেছেন না রাখতে এদেরকে। 5,000 মহিলাদের প্যান্ডেলে কেউ গেছেনি খাতা কলম লইয়া, এরা তো আইতে পারতেছে না। আম্মা জানরা, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। সখিনিয়তে 10,000 টাকা পারলে দিবেন, উত্তম হবে, না পারলে 5,000। তাও যদি না পারেন 2,000, 1,000, অসুবিধা নাই। কিন্তু আজকের মাহফিল থেকে একজন খালি যাইয়েন না। হইতে পারে এই বছরের মাহফিল জীবনের শেষ মাহফিল। নবী সারা দরদি কেউ নাই। কত নাম কি? হেলাল মিয়া দিবেন 1,000 টাকা, বলি মারহাবা। আগামী বছরের জন্য 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে বললাম আমিন। কেউ এইদিকে 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? 1 বছর পরে দিবেন, 1 বছর পরে। আমাদের এই সাইডের মানুষ দান করতে রাজি না। আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ভ্রমণ করি, বিভিন্ন জায়গায় গেলে দেখি মানুষ উদার মনে দান করে, বাকি না নগদ দে 20,000, 50,000, 10,000। আরমান শাহবাজপুর দিবেন 2,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন তার নেক বাসনা পূর্ণ হায়াতে ব্যবসাতে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে, বলুন আমিন। 5,000 পাঞ্জাতনের সদস্য 5 জন, 2 জন পাইছি 5,000 করিয়া, 3 জন বাকি আছে।
আর 3টা নাম দেন পাঞ্জাতনের স্মরণে দিয়া ভাগ্যটারে পরীক্ষা করেন না মিয়া। জীবনে তো বহু টাকা নষ্ট করছেন, আগামী 1 বছরের ভিতরে কি পান একটু ভাগ্যটারে পরীক্ষা করেন। 5,000 টাকা। আহারি, আজকে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু বেঁচে থাকতো আর এই যুগের মুসলমানের ডাক দিত আয়েজিদের বিরুদ্ধে যুদ্ধের মাঠে যাবো, একটা করতে পারিত না। অথচ মুখে বলে আমি হুসাইনি মুসলমান, নামে নাই কামে নাই। কিভাবে ইমানকে টিকে রাখবেন? কিভাবে ইমান নিয়ে কবরে যাবেন? নবীর সাহায্য সাফায়ত ছাড়া তো জান্নাতের গন্ধ পাইবেন না। সেই নবীকে রাজি করতে গেলে হুসাইনকে ভালোবাসতে হবে। 5,000। দেরি করেন না, তাড়াতাড়ি, রাত অনেক হয়ে গেছে। 5,000 টাকা। আসেনি 5,000 পাঞ্জাতনের পক্ষে। দুই 2,000 দেন, সমস্যা নাই। 2,000 টাকা দান করেন আগামী বছর মাহফিলের জন্য। 1 বছর পরে 2,000 টাকা দিবেন, 12 মাসে 1 বছর। কোন মানুষটা না পারবেন? আল্লাহ না করুক যদি আজকে মরে যান, কালকে কি জবাব দিবেন? বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে ছেড়ে দিবে। নবী ছাড়া দরদি কেউ থাকবে না। আবুনি নামে একজন মেয়ে মানুষ দিবেন, 1100 টাকা বলি মারহাবা। আগামী বছর জন্য 11,000 দেওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন। দেরি করেন না, দেরি করেন না। 5,000, 2,000, 1,000, 1,100, অসুবিধা নাই। 1,100 দেন, অসুবিধা নাই। 1,000 দেন, অসুবিধা নাই। 2,000 দেন, অসুবিধা নাই। কত? 1,000। নাম কি? হামদু মিয়া সাহেব দিবেন 1,000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। আগামী বছর 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করুন আমিন। জামাল মিয়া দিবেন 2,000 টাকা বলি মারহাবা। আল্লাহ তুমি সর্বধনে ধনী বানিয়ে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হায়াতে বরকত দাও। মহিলা মুক্তা বেগম দিবেন অসুস্থ, 2,000 টাকা। আল্লাহ যেন সেফায়ে কামাল দান করে সকলে বলুন আমিন। 2,000, 1,000। আগামী দিন স্বাস্থ্য বইয়া কত বন্ধুর তোলে খাওয়াই নেবেন। এ পর্যন্ত কত বন্ধুরে খাওয়াইছেন? একটা বন্ধু কবরে যাইব? একটা বন্ধু কবরে যাইব? নিঃশ্বাসের বিশ্বাস নাই, নাকের বাঁশি দিয়ে বাতাসটা এসেছে, ভিতরে যায় নাই। মানব জীবনের বেড়াগিরি শেষ। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। নবীর আওলাদের ভালোবাসা নিয়ে কবরে যান। সোহাগ এবং মোশারফ দুইজনে মিল্লা 2,000 টাকা বলি মারহাবা। এবার ওটা পুরস্কার দিলে হইব। বিদেশি বেড়া যদি পুরস্কার দেশি বেড়া কি দিব? আল্লাহ যেন আগামী বছর বেড়ারে 11,000 টাকা দেওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন। ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বংশের মানুষ কবরে মাফ করে সকলে বলুন আমিন। দেরি করেন না। 2,000, 1,000, 2,000, 1,000। এতগুলি মানুষ 1,000 করে টাকা দিলে অনেক টাকা হয়। কুদ্দুস মিয়া দিবেন 1,000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা করি করে বলুন আমিন। এদিকে তো বলেন না একটা মানুষ 2,000 টাকা, আরে 2,000, 1,000 টাকা বলেন না। আমি আব্দুর রহমান রেজভী তো আপনার পক্ষে সাক্ষী, জাবের আল মানসুর মোল্লা সাহেব আপনার পক্ষে সাক্ষী। ইহকালে আপনার পক্ষে আছে, পরকালও থাকবে। আপনারা দান করছেন, সুহাদায়ে কারবালার মাহফিলে আমরা সাক্ষী থাকবো। 2,000, 1,000। বিদেশ প্রবাসী রোমান মিয়া দিবেন 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে। আগামী বছর একটা গরু দেওয়ার তৌফিক আল্লাহ যেন দান করে সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। সুলপুর বাড়ি আরাফাত দিবেন 5,000
টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, আগামী বছর 10,000 টাকা দেওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। সালাতুন ইয়া রাসূল আলাইকুম। কামাল মিয়া সাহেব দেবেন 2,000 টাকা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আর কে আছেন? দেরি করেন না, তাড়াতাড়ি বলেন। সালাতুন ইয়া রাসূল আলাইকুম। মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি কইতাম। সালাতুন